দীর্ঘদিন ধরে আসলে এটা নিয়ে অনেকভাবে চেষ্টা করছে আসলে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। তারপরে আপনার আর যেই গভর্নমেন্টের সময় হয়েছে সেই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একটা আশারও দেখেছিলাম এবং তারপরে তো টাস্কফোর্স গঠন করা হলো। আমরা আশা করলাম যে এবার হয়তো হবে, 6 মাস একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। 6 মাস পর নতুন গভর্নমেন্ট যখন আসলো, এই এই কয় মাসে কিন্তু এই গভর্নমেন্ট আসলে এই বিচারটা নিয়ে তদন্ত নিয়ে একটা কোনো কোনো শব্দ আসলে ব্যবহার করেননি। তো আমাদের তো আসলে হতাশা, আমরা এমনি হতাশা ডুবে আছি। তাও তো আমরা আসলে যতদিন বেঁচে আছি এটার আশা খুঁজবো। আর ইন্টারিম গভর্নমেন্টের পর যেই টাস্কফোর্স তারা কিন্তু এখন আছে এবং লম্বা সময় তারা 1.5 বছর ধরে মতো করছে। আগে 1 মাস করে হতো, এখন সেটা 6 মাস করে বাড়ছে। আমাদের তো আসলে একটা তো আমাদের একটা কিছু মানে ওনার কোনো কথা বলে না। এবং আমি যে টাস্কফোর্সের আসলে আমি টাস্কফোর্স হেডকে কোনোদিন দেখিনি। তার সাথে কোনো তারা বলছে তারা একদিন ডাকবে, তার একদিন বাসায় গেছে আমাদের সাথে কথা বলতে, মেঘের সাথে কথা বলেছে। তো কিন্তু তারপরে তার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় না। তাকে যে আমি বলবো কোনো কথা যে পিবিএ ডিজিজি ওনাকে যে বলবো যে আসলে কী করছেন, এটা জানার অধিকার আমাদের আছে। এবং আসলে মেঘ এটা তো খুব ফ্রাস্ট্রেটেড। ও আমাকে প্রতিদিন বলে আসলে কী হচ্ছে কি, মানে আগে তো একটা কিছু দেখতাম যে 1 মাসের পিছাচ্ছে কিছু একটা, এখন তো কোনো কিছুই নেই, কার সাথে কথা বলবো। আমরা এটা নিয়ে আসলে আপনার কাছে এসেছি এবং একটা তো আমাদের আসলে কোনো কিছুতে একটা আসলে জানা দরকার যে আসলে কি হচ্ছে। তারা যদি নাও পারে অগ্রগতির কি কি কারণে সবাই যে যার মধ্যে আসলে দায়সারাভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে যে আগের গভর্নমেন্ট করেছে বা আগের তদন্তকারী কর্মরত করেছে, তাদের অগ্রগতি কি, তারাই 16 মাসে কী পেলো, কিছু তো একটা আসলে আমাদের তো মানুষ যা জানার দরকার নেই। বা এই যে চুপচাপ থাকা, এই যে বললো যে নথি পুড়ে গেছে, এগুলো তো অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করে, যেটা আসলে আমাদের কিন্তু মানসিকভাবে আমরাও যেমন আসলে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে যাই, মানুষের একটা কোয়ারি থাকে, তারাও নানা রকম গল্প বলে যেটা আসলে আমাদেরকে মেন্টালি এফেক্ট করে। 14 বছর পর এসে আসলে মেন্টালি এফেক্ট করে। সো এই যে একটা আসলে এই যে একটা মানে একটা ফ্রাস্ট্রেটিং জীবন, আসলে এটাতে মুক্তি আসলে আমরা কবে পাবো? আমরা তো বিচার চাবো, বিচার সারা জীবনই চাবো, কিন্তু কিছু তো একটা তদন্তকারী কর্মকর্তা আসলে ওনারা কী বলছে, ওনারা কী করছে কিছুই আমরা জানি না। 14 মাসের কোনো অগ্রগতি থাকবে না, এটা কোনো জবাব দিতে থাকবে না। আমরা শুরু থেকে বলে আসছি যেই তদন্তকারী কর্মকর্তা ফেলার হচ্ছে তাদেরকে তো জবাব দিয়ে তার আওতায় আসলে আনা উচিত। নাহলে কি কোনো তারা আসবে, তাদের পোস্টিং হবে, তারা চলে যাবে, আমরা অন্তত ঘুরতে থাকবো, এটা একটা তো কিছু থাকতে হবে। আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করে যে লাইক তোমাদের অবস্থা কি, এইসব তখন উত্তর দিতে পারি না। অনেকজন বলে যে উত্তর দিতে পারি না, মানে আমাদের কোনো অ্যান্সারই থাকে না। এখন আমরা জানিও না কিছু কি চলতেছে, আমাদেরকে জিজ্ঞেস করে। মানে জিনিসটা আসলে মানে ওরা জানার বিষয় না, আমরা তো কিছু জানি না। এখন ওদেরকে কেমনে অ্যান্সার দেবো? মানুষ যে বলে আমাদের বিচার হবে না, আমি হয়তো ওর যে ব্যাপারটা রিয়েলিটিটা আমি ভালো বুঝি, কিন্তু ওর মানুষের থেকে এটা শোনার আসলে মানে জিনিসটা শোনাটা যে কী লেভেল আসলে আমাদের তাড়াতাড়ি যেসব ফ্যামিলি এখন আসতেছে বিচারহীনতায় ভুগে তারাই একমাত্র বুঝতে পারবে, এছাড়া কারোর পক্ষে সেটা বোঝা সম্ভব না। এবং এটা কিন্তু একটা সংস্কৃতি, সাগরণী পরিবারের ব্যাপার না। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের মানুষের, আপনি আমার সাথে বাংলাদেশের যে কোনো আনাচে কানাতে যান, সবাই এটা সম্বন্ধে জানে, সবাই এটা সম্বন্ধে এখনও সেম রকম মানে তাদের হচ্ছে আপনার জানার আগ্রহ। সো এটা কিন্তু একটা ক্রিয়েট করে ফেলছে অলরেডি যে আসলে বাংলাদেশে বিচার হয় না। এবং আমি দেখলাম যে রামিস স্যার বিচার, বাবাও একই কথা সাংবাদিকদের বলছে যে আপনার কি সাগরণী বিচার করতে পারছেন। তো আমাদের কাছে কিছু তো একটা থাকতে হবে, একটা জিনিস যেভাবে তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা ঘুরতেছি, আর কি আসছে, আমরা তো নতুন আসছি, তাহলে বিচার, তাহলে এটার ধারাবাহিকতাটা